কোরবানি না করার ক্ষতি। গোস্ত বিক্রি করার নিয়তে কেউ যদি কোরবানি দিয়ে থাকেন তাহলে তার কোরবানি হবে কি না? অলিমা আকিকা দাতার সাথে কোরবানির অংশ নেওয়া যাবে কি? যৌথভাবে কোরবানি দেওয়ার পদ্ধতি। মৃত ব্যক্তির জন্য সদকা করা উত্তম নাকি কোরবানি করা উত্তম? কোরবানি না করার ক্ষতি। সম্মানিত বন্ধুগণ, আপনারা যারা কোরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করেন, অনেকে সামর্থ্য থাকার পরেও আমরা কোরবানি দিইনি। কোরআন এবং সুন্নাহ ভিত্তিক দালিলিক অনেকে প্রমাণ চেয়েছে, যারা সামর্থ্য থাকার পরেও কোরবানি দেয় না তাদের কি ইসলামের শরীয়তের মাসালা অনুযায়ী তাদের শাস্তির বিধান কি, বা তারা কি মুসলমান থেকে খারিজ হয়ে যাবে কি না? সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কোরবানি একটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় দায়মি সুন্নাত, এবং মাসআলার কিতাবে এসেছে সামর্থ্য থাকার পরেও যারা কোরবানি দিবে না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যারা সামর্থ্য থাকার পরেও কোরবানি দিবে না তারা যেন ঈদগাহে না যায়। এটা একটা মুসলমানের জন্য অনেক বড় একটা ধিক্কারের বিষয় যে সে ঈদগাহে যাইতে পারবে না। আমরা 5 ওয়াক্ত নামাজ না পড়লেও, জুমার নামাজ না গেলেও আমরা কিন্তু ঈদগাহে যাওয়ার জন্য ব্যতিব্যস্ত থাকি এবং ঈদগাহে আমরা সকলেই যাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে যারা সামর্থ্য থাকার পরেও যারা কোরবানি দিবে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারা যেন ঈদগাহে না যায়। তাহলে একটা বিষয় ক্লিয়ার যে বড় একটি ইসলামী শরিক থেকে তাকে নিষেধ করা হচ্ছে যে তোমাকে তোমার কোরবানির পশু সামর্থ্য আছে, তুমি কোরবানি দিচ্ছ না। এই নিষেধাজ্ঞাকে বড় তাগিদ রূপে দেখানোর জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ঈদগাহে যাইতেই নিষেধ করেছে। তার মানে তাকে কত বড় ধিক্কার দেওয়া হচ্ছে। আমাদের সমাজের অনেকের রীতি আছে যে প্রত্যেক বছর তো কোরবানি দিয়ে থাকি, তো এই বছর না দিলেই কি, এজন্য অনেকেই মাঝে মাঝে গ্যাপ দেয়। তো সামর্থ্য থাকার পরেও কোরবানি দিতেই হবে। সামর্থ্য যদি আল্লাহ তাআলা দেয় তাহলে কোরবানি দিতেই হবে, এটা অপরিহার্য বিষয়। কোরবানি না দিলে সে গুনাহগার হবে। কোরবানির বিষয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আল্লাহ তাআলার উদ্দেশ্যে কোরবানি দিয়ে থাকে আল্লাহ তাআলা তার প্রতিদান কিয়ামতের ময়দানে অনেক বেশি দেয়। তারগীব 2য় খণ্ড 394 নম্বর পৃষ্ঠার মধ্যে এই মাসআলাটি এসেছে যে কোরবানি দিতে হবে নিছক আল্লাহ তাআলার উদ্দেশ্যে, এবং সামর্থ্য থাকলে কোরবানি দিতেই হবে। এটা ওয়াজিব তরফ করলে গুনাহগার হবে। এজন্য যাদের সামর্থ্য থাকবে আমরা কোরবানি অবশ্যই দিব। মৃত ব্যক্তির জন্য সদকা করা উত্তম নাকি কোরবানি করা উত্তম? অনেকে মৃত ব্যক্তির নামে দান সদকা করে থাকেন, অনেকে আবার কোরবানি দিয়ে থাকেন। তবে কোনটি উত্তম, সবচেয়ে বেশি সওয়াবের অধিকারী হবে? ফতোয়ায়ে রহিমিয়া 2য় খণ্ড 87 পৃষ্ঠার মধ্যে একটি ফতোয়া এসেছে। ওলামা একরাম ফতোয়া দিয়েছে যে মৃত ব্যক্তির জন্য সদকার থেকে কোরবানি সবচেয়ে বেশি উত্তম, কারণ কোরবানির মাধ্যমে জান এবং মাল দুইটাই উৎসর্গ হয়ে থাকে। কুল ইন্নাস সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের যে কোরবানি, আমাদের যে জান, আমাদের যে মাল, আমাদের যে নামাজ, আমাদের যে জীবন, সব কিছু আল্লাহ তাআলার উদ্দেশ্যে। এজন্য দান সৎকার থেকে মৃত ব্যক্তির জন্য যদি আমরা কোরবানি করে থাকি সেটা সবচেয়ে বেশি উত্তম, যৌথভাবে কোরবানি দেওয়ার পদ্ধতি। সম্মানিত বন্ধুগণ, আমাদের মাঝে অনেকে প্রশ্ন করে থাকেন যে হুজুর, যৌথভাবে আমরা কোরবানি দেব, এককভাবে অনেকেই কোরবানি দিতে সক্ষম না। একটি বড় গরু, একটি বড় পশু, উট কিংবা দুম্বা কিংবা গরু, বড় যখন আমরা পশুতে যাই তখন আমরা একাই দিতে পারি না। তো আমরা যৌথভাবে যদি কোরবানি দিয়ে থাকি এর পদ্ধতি কি হবে? সম্মানিত বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে 3টি হাদিস এসেছে, তার মধ্যে একটি হাদিসের রিওয়ায়াত দুর্বল। আল্লাহ নবী বলেছে তোমরা সামর্থ্য অনুযায়ী 1, 3, 5, 7 এভাবে তোমরা যৌথভাবে কোরবানি দিবে। তবে এখানে কিছু লক্ষণীয় দিক আছে, সেগুলো হচ্ছে আমরা যে ভুলটি সবচেয়ে বেশি করে থাকি, যে যৌথ কোরবানি দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে ভাগ দেখতে হবে যে আমাদের যে অংশীদারগুলি আমরা দিচ্ছি এই অংশীদারগুলি যাতে একেবারে পিওরিটি, যাতে সকলের টাকা হালাল হয়। 2 নাম্বার কথা হলো
যে আমরা সকলে যাতে নামাজি হই, এই দিকগুলি খুব খেয়াল করতে হবে। আরেকটি অগুছালো আমরা যেটা খেয়াল করি না সেটা হলো যে আমরা কিন্তু এক একজন 7 ভাগে কোরবানি দিলে আমরা 7 জন 7টা ঈদগাহে নামাজ পড়ি, এটা স্বাভাবিক। তো আমরা কিন্তু খেয়াল করি না যে একটা ঈদগাহে 8:30টায় জামাত হয়, আরেকটা ঈদগাহে 9টায় জামাত হয়, আরেকটা ঈদগাহে 10টায় জামাত হয়। সকলের জামাত নামাজ শেষ না হলে আগে যদি কোরবানি দেয় তাহলে কোরবানি হবে না। আমরা এই ভুলটা সবচেয়ে চূড়ান্তভাবে করে থাকি যে একটা তাড়াতাড়ি এক জামাত শেষ হয়ে গেছে আমরা কোরবানি দিয়ে ফেলতেছি, বাকিগুলো আমরা খেয়াল করতেছি না। প্রত্যেকটা 7 ভাগে কোরবানি দিলে বা যৌথ যতগুলি ভাগ থাকবে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের লক্ষণীয় দিক হচ্ছে তাদের নামাজগুলি অর্থাৎ ঈদের নামাজগুলি শেষ করা লাগবে। কারণ ঈদের নামাজের আগে যদি কেউ কোরবানি করে সেই কোরবানি কবুল হবে না। আমরা এই ভুলটা চূড়ান্তভাবে করে থাকি, আমরা এটা খেয়ালও করি না। যৌথভাবে কোরবানি এটা অনেক সেন্সিটিভ, এজন্য আল্লাহ তাআলার উদ্দেশ্যে যদি আমরা কোরবানি দিয়ে থাকি তাহলে আমাদের খুব লক্ষণীয় দিক হচ্ছে যে হালালভাবে ইনকাম দেখতে হবে, নামাজি দেখতে হবে। অনেকে আবার প্রশ্ন করে থাকে যে 7 ভাগে কোরবানি তো অনেক সময় নামাজি পাওয়া যায় না। তো আমি শর্টকাটে বলি যে আমাদের যারা নামাজ পড়ে তারা আলাদাভাবে কোরবানি দিবে, যারা নামাজ পড়ে না তারা আলাদাভাবে দিবে, তারা তাদের ব্যাপারে স্যাটিসফাই থাকুক। কোরবানি অনেকে বলে থাকে যে আমাদের কোরবানি কবুল হচ্ছে না, না হচ্ছে, এটা আল্লাহ তাআলার ইচ্ছা যে নিবে কি নিবে না। তো অনেকেই এরকম বলে থাকে। তাহলে আমরা যারা ভাগ দিচ্ছি তারা খেয়াল করতে হবে, যদি আল্লাহর উদ্দেশ্যে দিয়ে থাকি তাহলে এই দিকগুলি খেয়াল করতে হবে। এইভাবে যৌথভাবে আপনি কোরবানি দিতে পারেন। আর যদি মনে করেন নিছক গোস্ত খাওয়া উদ্দেশ্যে, তাহলে আপনি সে ভাগগুলি অংশীদারগুলি কি হচ্ছে না হচ্ছে এগুলো দেখার আপনার কোনো বিষয় নাই। এজন্য অংশীদারিত্ব ভাগের যে কোরবানিগুলি এগুলো খুব ভালোভাবে এবং নখদর্পণের মাধ্যমে একেবারে সেন্সিটিভভাবে আপনাকে এগুলোকে জাস্টিফাই করতে হবে, তাহলে আপনার কোরবানিগুলি আল্লাহর দরবারে কবুল হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছে, যদি তোমাদের টাকা হালাল না হয়, তোমরা যদি নামাজি না হয়, আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছে ফাসল্লি রব্বিকা ওয়ানহার, রবের জন্য নামাজ এবং রবের জন্য কোরবানি। এজন্য আল্লাহ তাআলার উদ্দেশ্যে আমরা যৌথভাবে কোরবানি দিব এবং যৌথভাবে কোরবানি দেওয়া জায়েজ আছে, এবং সেটা আমরা যে পদ্ধতি রাসূল শিক্ষা দিয়েছে সে পদ্ধতিতে আমরা দিব। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। ওলিমা আকিকা দাতার সাথে কোরবানির অংশ নেওয়া যাবে কি? শরীয়ত কি বলে? সম্মানিত বন্ধুগণ, অনেকেই প্রশ্ন করে থাকেন যে কেউ যদি বিবাহের পর ওলিমার আয়োজন করে কিংবা আকিকার ভাগ দেয়, তার সাথে যদি কোরবানির অংশ দেওয়া যায় তাহলে একটি পশুর সাথে কি তা জায়েজ হবে? ওলামা একরাম মত দিয়েছে। কেফায়াতুল মুফতি 8ম খণ্ড 242 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে যে আকিকা এবং কোরবানি এটা মুবাহ, আর ওলিমা এটা নাজায়েজ। ওলিমার ক্ষেত্রে এটা ভিন্নতা, তবে কোরবানির ক্ষেত্রে নিছক যেহেতু আল্লাহ তাআলার উদ্দেশ্যে, এটা জানমাল টোটালি আল্লাহ তাআলার উদ্দেশ্যে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরবানি দিয়েছিলেন আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা বলেছিলেন যে তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো, অর্থাৎ সন্তানের ব্যাপারে সূরা সফফাতের ভিতরে স্পষ্টভাবে আছে যে ক্বালা ইয়া আবাতি ইফআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে স্পষ্টভাবে বলেছেন যে যখন তারা কোরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, আল্লাহ তাআলা বললেন কদ সদ্দাক্তা রুইয়া, তোমরা তোমাদের স্বপ্নকে সত্য প্রমাণিত করেছ। তোমরা যে কোরবানি দিচ্ছ এটা আল্লাহ তাআলা শুধুমাত্র সন্তান জবাহ করার উদ্দেশ্য ছিল না, বরং মনের তোমাদের অন্তর কোরবানি দেওয়ার, আধ্যাত্মিকতা কোরবানি দেওয়ার, অর্থাৎ আল্লাহর প্রতি সে আত্মসমর্পণ করতেছে কিনা। আল্লাহ তাআলা বলছেন আসলিম, সাথে সাথে বলা হচ্ছে আসলামতু লিরাব্বিল আলামিন, অর্থাৎ আত্মসমর্পণ করো, সাথে সাথে আপনি আপনার রবের জন্য আত্মসমর্পণ করতেছেন। কোরবানির উদ্দেশ্য হচ্ছে এটা। আর ওলিমা এটা আপনি বিয়ের ক্ষেত্রে আপনি কাকে খাওয়াবেন বা না খাওয়াবেন এটা ঐচ্ছিক আরেকটি বিষয়। আকিকার বিষয়টি এর সাথে অনেক আলেম ওলামা জুড়ে দিয়েছেন এবং সেটা বৈধতা আলেম ওলামা, অনেক ওলামা একরাম এর বৈধতা দিয়েছে। কিন্তু ওলিমা, আকিকা, কোরবানি তিনটা যদি একসাথে দেওয়া হয় তাহলে কোরবানি আল্লাহ তাআলার উদ্দেশ্যে হবে না। এটা
আলেম ওলামা ঐক্যমত, গোস্ত বিক্রি করার নিয়তে কেউ যদি কোরবানি দিয়ে থাকেন তাহলে তার কোরবানি হবে কি না, অথবা কোরবানি আর বাকি যে অংশগুলি আছে তাদের কোরবানি কবুল হবে কি না। সম্মানিত বন্ধুগণ, খুব গুরুত্বপূর্ণ একটি মাসআলা, সেটা হচ্ছে কেউ যদি গোস্ত বিক্রি করার উদ্দেশ্যে কোরবানি দিয়ে থাকে, অনেকে আমরা মনে করি যে একসাথে যদি 7 ভাগে কোরবানি দেওয়া যায় তাহলে অনেক অল্প দামে অনেক গোস্ত পাওয়া যাবে, অনেকে গোস্ত বিক্রি করার নিয়তে কোরবানি দিয়ে থাকেন। এটা হচ্ছে ফতোয়ার কিতাবে এসেছে, আজিজুল ফাতোয়া, এখানে 2য় খণ্ড 342 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে যে কেউ যদি গোস্ত খাওয়ার নিমিত্তে কেউ যদি কোরবানি দিয়ে থাকে তাহলে তার কোরবানিও হবে না, বাকি ভাগগুলি অংশীদারিত্ব তারাও যদি আল্লাহর উদ্দেশ্যেও দিয়ে থাকতো তাও তাদের কোরবানি হবে না। এজন্য 7 ভাগ কিংবা 3 ভাগ কিংবা 5 ভাগ দেওয়ার ক্ষেত্রে অনেক সতর্কতার সহিত দিতে হবে, যে তারা নামাজ পড়ে কিনা বা অংশীদারিত্বর ভাগ। আবার এখানে গোস্ত বিক্রি করার নিমিত্তে যদি থাকে টোটালি কোরবানি তাদের কবুল হবে না।